এই সমাজে চলতে গেলে জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলতে হয়, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিরামপুর বাবার বাসায় বেড়াতে আসছি, আর আমরা আসাতে আমার মা বাবা আমাদের জন্য কি কি পিঠার আয়োজন করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা মাত্র দুদিনের জন্য এসেছি, সময়ও খুব কম, তাই জামাইকে তার পছন্দ মতো পিঠা তৈরি করে খাওয়ালো। আর এখন শীতকাল, তাই পিঠা ছাড়া কি আর জমে? আর শীতকাল মানেই পিঠাপুলি। আর আমার বাবার বাড়ি কিছু রান্না করলে বেশি করে তৈরি করতে হয়, কারণ বাড়ির লোকজন সহ আশেপাশের সবাইও আমরা একসাথে খাই। আবার তৈরি করতে গেলেও আশেপাশের সবাই মিলে হাতে হাত লাগিয়ে তৈরি করে। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের ভাপা পিঠা মাছ দিয়ে তরকারি রান্না করে খায়। আমার গুড় নারকেল দিয়ে বেশি ভালো লাগে, তাই দুটোরই ব্যবস্থা রয়েছে। আর ওনাদের জামাইবাবু রুটি পিঠা বেশি পছন্দ করে, তাই দেখুন জামাইয়ের জন্য রুটি বানানোর অবস্থা। একসাথে সবাই মিলে রুটি বানাচ্ছে। আর রুটির সাথে প্রায় 5 কেজির মতো গরুর মাংস, সাথে খাসির মাংস ও মুরগির মাংস আছে। ভিডিওটি লং হয়ে যাবে, তাই সব ভিডিও করলাম না। এক পর্যায়ে শালা তার দুলাভাইয়ের জন্য রুটি বানাতে শুরু করলো। আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাই এক পর্যায়ে 3টি চুলায় রুটি ছাকার জন্য বসিয়ে দিয়েছে। আর মাটির চুলার রান্না যে কত স্বাদ, যারা রান্না করে তারাই জানে। তো এই ছিল আমার বাবার বাড়ি আমাদের জন্য পিঠার আয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।